জীবনে প্রথমবার এরকম কোনো ব্যক্তিকে দেখছি যে নিজে সাংবাদিক সম্মেলন করে বোঝাতে চাইছে যে হ্যাঁ আমাকেই গালাগালি করেছে। মানে শুয়োররাও এত নেমো খারাপ হয় না, এটা ঠিক। মানে যার খায় যার পরে তাকেই গালিগালাজ করে, শুয়োররা অন্তত করে না। শাসক দল অসম্মান করে যাবে, শাসক দল অসভ্যতামি করবে, আর তার বদলে বসে আমরা দিনের পর দিন সৌজন্য দেখাবো, তা কোনোদিন হতে পারে না। 2024 সালে সাউথ ক্যালকাটা ল কলেজকে অভিষেক ব্যানার্জি চিঠি লিখে তাদের স্টুডেন্ট ইউনিয়নকে শুভেচ্ছা জানিয়েছিলেন। কাকে জানিয়েছিলেন? কে ইউনিয়নটা? কে তার মাথা? কোথা থেকে টাকা আসছে? কোথায় ইউনিয়নটা? কোথায়? আর ও তো কালারফুল বয়, পুরো মদন মিত্র। মনোজিৎ তো পুরো ওই MM, পুরো কালারফুল, দেওয়ালে দেওয়ালে MM, পুরো আম কি ম্যাঙ্গো। দাদা, একেবারেই রাজ্য রাজনীতিতে একাধিক আমরা নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন একদিকে যেমন উঠছে, সেই জায়গায় দাঁড়িয়ে আবারও রাজনৈতিক মহলে চর্চার একেবারে শিরোনাম বলা যেতে পারে মীনাক্ষী মুখার্জি এবং কুণাল ঘোষ। মীনাক্ষী মুখার্জি সেই বিতর্কিত মন্তব্য, কোট আনকোট শুয়োরের বাচ্চা বললেন কুণাল ঘোষের উদ্দেশ্যে। কি বলবেন সে বিষয়ে? আমি শুনেছি বলেছে যে তৃণমূলের কোনো এক মুখপাত্র, তো কুণাল ঘোষকে বলেছে, বুঝলো কি করে সবাই? কুণাল ঘোষই বা বুঝলেন কিভাবে? মানে ঠিক বলেছে ভুল বলেছে সেসব আলোচনা পরে উনি বলেছেন, আমি যা দেখলাম মীনাক্ষী মুখার্জি বলেছেন যে তৃণমূল কংগ্রেসের একজন মুখপাত্র যিনি সারদার জেল খেটে আসা আসামি। এইটা যে কুণাল ঘোষকে বললো কি করে বুঝলেন? আমি এটা বুঝলাম না। অন্য কাউকেও তো বলতে পারে, কুণাল ঘোষ নিজের গায়ে মেখে নিল কেন? জীবনে প্রথমবার এরকম কোনো ব্যক্তিকে দেখছি যে নিজে সাংবাদিক সম্মেলন করে বোঝাতে চাইছে যে হ্যাঁ আমাকেই গালাগালি করেছে। এ এক অদ্ভুত রোগ। মানে আমি এটাও বুঝি না, তুমিই বা বুঝলে কি করে এটা কুণাল ঘোষকে বলেছে? মানে ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলি বা বুঝলো কি করে যে মীনাক্ষী মুখার্জির ওই গালাগালিটা বা যে ভাষা বলেছে সেটা কুণাল ঘোষকে উদ্দেশ্য করে বলেছে? আমি তো বুঝলাম না। নাম করেছে, কুণাল ঘোষ নিজেই তো সাংবাদিক সম্মেলন করে প্রমাণ দিচ্ছিলেন যে তিনি সেটা নন। হ্যাঁ, মানে এটাই আমার প্রশ্ন যে এটা কি করে সম্ভব যে ধরুন গোটা তৃণমূল দলের দিকে আঙুল তুলে বললো যে ও মুখপাত্র, তাকে একটা গালিগালাজ করা হলো। তৃণমূলের এত মুখপত্র রয়েছে, কেউ এসে নিজের গায়ে মাখলো না, কুণাল ঘোষ গায়ে মাখলেন কেন হঠাৎ? এটাই তো বুঝলাম না। কিসের জন্য, কোন কারণে? এটা তো মানে কোনো কারণই নেই, তো আমি তো বুঝতে পারছি না কি ব্যাপার। ওনার নাম তো কুণাল ঘোষ, আমরা সবাই তো ওনার নাম জানি। ওনার নাম তো ওইটা নয় যেটা বলেছে, তাহলে উনি নিজের গায়ে মেখে নিলেন কেন হঠাৎ করে? কিন্তু দাদা, একাধিক পোস্ট দেখতে পাচ্ছি আমরা কুণাল ঘোষের ফেসবুক পেজে, সাংবাদিক সম্মেলন, বিভিন্ন জায়গায় তিনি তো নিজেই বারংবার বলছেন যে মেয়েটা আমার থেকে বয়সে অনেকটা ছোট। কেউ যদি নিজেকে প্রমাণ করতে চায় যে হ্যাঁ আমাকেই গাল দিয়েছে, তাতে আমাদের তো কিছু করণীয় নেই। আমরা এতদিন শুনতাম যে কেউ কাউকে গালাগালি দিলে এড়িয়ে গিয়ে বলে ও আমাকে দেয়নি, অন্য কাউকে বলেছে। জীবনে প্রথমবার দেখছি সাংবাদিক সম্মেলন করে প্রমাণ করছে যে না, যা বলেছে, যার বাচ্চা টাচ্চা বলেছে সেটা আমি নই, বা মানে প্রমাণ করার একটা কিছু চেষ্টা করছে। কেন, কোন কারণে? এটাই বুঝলাম না। কুণাল ঘোষের একাধিক মন্তব্য আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দেখতে পাই, একাধিক নিম্ন মানে বিলো দ্য বেল্ট কথাবার্তা দেখতে পাই। সেই জায়গায় এই মন্তব্য কুণাল ঘোষ নিজেই বিলো দ্য বেল্ট, কুণাল ঘোষ নিজেই বিলো দ্য বেল্ট, আবার বিলো দ্য বেল্ট কি দেখতে পাবেন আপনি ওনার? দেখুন, কথা খুব পরিষ্কার। আপনি আমাকে একটা প্রশ্ন করেছেন যে মীনাক্ষী মুখার্জি একটা বক্তৃতায় গালিগালাজ করেছেন। আমি সেটা করেছে বুঝলাম, কিন্তু সেটা যে কুণাল ঘোষকে করেছে, কুণাল ঘোষ বুঝলো কি করে? এই অদ্ভুত তো। সারদায় তো অনেকে গ্রেপ্তার হয়েছিল, সুদীপ বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হয়েছিল, মদন মিত্র গ্রেপ্তার হয়েছিল, কুণাল ঘোষও গ্রেপ্তার হয়েছিল। তো কুণাল ঘোষ নিজের গায়ে মেখে নিল কেন? বাকিরা তো গায়ে মাখেনি। অদ্ভুত বিষয়। কিন্তু কুণাল ঘোষ একেবারে ফেসবুকে পোস্ট করে লিখছেন যে সামনাসামনি বসুন, কথোপকথন হোক, তখন দেখা যাবে কে কার বাচ্চা। আরে আমি তো এটাই বুঝতে পারছি না যে ভদ্রলোক নিজের গায়ে মেখে নিল কেন? কেউ যদি নিজেই নিজেকে এটা প্রমাণ করতে চায়, তাতে তোমারও কিছু করার নেই, আমারও কিছু করার নেই, কারোর কিছু করার নেই। কিন্তু মীনাক্ষী মুখার্জির এই বক্তব্য আপনি সমর্থন করছেন? কাকে বলেছে কি করে বুঝবো?
আমি জানি না। যে কোনো সভা থেকে দাঁড়িয়ে এরকম ইচ্ছা হয়েছে বলে দিয়েছে, আমার সমর্থন করা না করাই কি যায় আসে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফেসবুকে একটি পোস্ট করেছিলেন যে তিনি এটাকে কোনোভাবেই সমর্থন করেন না, যে কোনো রাজনৈতিক দল। বিকাশ রঞ্জন ভট্টাচার্য রাজ্যসভার সাংসদ, সিপিআইএম এর বর্ষিয়ান নেতা, ওনার মনে হয়েছে উনি বলেছেন। আপনি সমর্থন করছেন? আপনার পার্সপেক্টিভ? মুখে এসছে বলে দিয়েছে, আমার পার্সপেক্টিভে কি যায় আসে। মুখে এসছে বলে দিয়েছে, একজন লোক বুঝে নিয়েছে, তাকে বলেছি। এতে আমার বোঝা না বোঝা, আমি কি ভাবলাম না ভাবলাম, আমার কি যায় আসে। বলেছে, কি করা যাবে। তবে এটা ঠিক, মানে শুয়োররাও এত নেমো খারাপ হয় না, এটা ঠিক। মানে যার খায় যার পরে তাকেই গালিগালাজ করে, শুয়োররা অন্তত করে না। পশ্চিমবাংলার কিছু নেতা আছে যারা যার খায় যার পরে তাকেই গ্রেপ্তার করতে বলে যান গিয়ে মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার করে আসুন। শুয়োররা কোনোদিন এটা করে না, শুয়োররা মালিকের প্রতি লয়াল থাকে। ফলে এইভাবে আমি জানি না কাকে বলেছে, তবে যদি এরকম ধরনের কাউকে বলে থাকে তাতে কিন্তু মানে যারা পশুপ্রেমী রয়েছেন তাদের মনে আঘাত লাগলেও লাগতে পারে। কেন? তারা মনে করবেন যে তৃণমূলের নেতারা যেভাবে ঘুষ খাচ্ছে, ধর্ষণের পক্ষে কথা বলছে, একটা 10 বছরের ছোট্ট মেয়ে তামান্না খুন হয়ে যাওয়ার পরে তার সাফাই গাইছে। শুয়োররা তো কোনোদিন এসব করে না, নিরীহ মানুষ। হঠাৎ মীনাক্ষীদিকে দেখা হলে আমি জিজ্ঞাসা করবো যে হঠাৎ শুয়োরকে নিয়েই বা কেন টানাটানি করলো। একটা নিরীহ পশু। তৃণমূলের যেসব নেতারা অসভ্যতামি করছে তারা তো শুয়োরের থেকেও নিম্নমানের। মানে আমি বলছি না যে তারা কার বাচ্চা বা কিছু, সেটা আমার কথা নয়, আমি কখনো বলবো না, আমি কেন বলতে যাব। কিন্তু যেহেতু বলেছে সেই জন্য আমি সেই প্রসঙ্গে বলছি। আর সমর্থন করা না করায় কিছু যায় আসে না। দেখুন, একটা কথা খুব পরিষ্কার, তৃণমূল যে ভাষায় আজ অবধি কথা বলেছে সেই ভাষায় যদি আমরা কথা বলতে শুরু করি, সেটা কি মানে সেটা তো কেউ নিতে পারবে না। বুদ্ধদেব ভট্টাচার্য সম্পর্কে যা মন্তব্য করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেই সময়তে, আমরা তো কোনোদিন করিনি এই মন্তব্য, কোনো দিন তো করিনি আমরা। এই যে ধরুন ওই কি বলে, ওই যে দীপক ঘোষের লেখা যে বই, আমরা তো কোনো দিন দীপক ঘোষের লেখা বই নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে দেখাইনি, কোনো দিনও তো আমরা দেখাইনি। দীপক ঘোষের বই যখন লেখা হয়েছে তখন তো মানে সিপিআইএমের তো বিশাল ক্ষমতা, সিপিএম চাইলে তো ওই কপি বাড়ি বাড়ি গিয়ে প্রচার করে দিতে পারতো না। আমরা তো রাজনীতি সৌজন্যতা বজায় রেখেছিলাম, কিন্তু সেই সৌজন্য কি সবাই বজায় রেখেছে? দেখো, সৌজন্য কোনো দিন একতরফা হয় না। শাসক দল অসম্মান করে যাবে, শাসক দল অসভ্যতামি করবে, আর তার বদলে বসে আমরা দিনের পর দিন সৌজন্য দেখাবো, তা কোনো দিন হতে পারে না। তবে কে কী ভাষায় কথা বলবে সেটা তার উপর নির্ভরশীল। কিন্তু আমি আবার বলছি, সৌজন্যতা কোনো দিন একতরফা হয় না, সৌজন্যতা কোনো দিন এরকমভাবে একতরফা হতে পারে না। যে ভাষায় তৃণমূলের ছেলেমেয়েরা কথা বলছে, এই ভাষা কল্পনার বাইরের ভাষা, কল্পনার বাইরের ভাষা। কিন্তু ইতিমধ্যে মীনাক্ষী মুখার্জির এই স্টেটমেন্ট নিয়ে একাধিক পোস্ট তৃণমূলের পক্ষ থেকে আমরা দেখতে পেলাম, বিভিন্ন জায়গায় দেবাংশ থেকে শুরু করে বিভিন্ন স্তরীয় নেতা সবাই পোস্ট করছেন যে কেন বলা হয়েছে এটাই তাদের সৌজন্যবোধ সিপিএমের। দেখুন, কথা খুব স্পষ্ট এবং কথা খুব পরিষ্কার, পশ্চিমবাংলায় তৃণমূল যখন বিরোধী দল ছিল, কোনো দিন কেউ বলতে পারবে না যে বিরোধী দল সম্পর্কে আমরা এরকম কোনো মন্তব্য করেছি। যদি কেউ করে থাকে, পার্টি সেটাকে যাতে না করা হয়, পার্টি সেটার ব্যবস্থা নিয়েছে সেই সময়তে। কিন্তু এ তো কোনো দিন একতরফা হতে পারে না যে আমি ভদ্রতা আমি দেখিয়ে যাব আর উল্টো দিক থেকে অসভ্যতামি আসবে। এগুলো কোনো দিন একতরফা হতে পারে? এই অসভ্যতামি কখনো চলতে পারে? আর আপনি আজকে একজন নেতা বা নেত্রী বলেছেন বলে আপনি এটা বলছেন, পশ্চিমবাংলার হাজার হাজার মানুষ এই সমস্ত গালাগালাজ করছে, তখন আপনি কি করবেন? আপনি তখন কিছু করতে পারবেন? কিছু তো করতে পারবেন না। তাই জন্য একটাই কথা আমরা বলতে পারি, নিজেদের মান শুয়োরের থেকে উন্নত করলে তাহলে আর কেউ ওই ভাষায় কথা বলবে না। এই তো সোজা কথা, এটা আবার অসুবিধার কি আছে? দাদা, একেবারে অন্য প্রসঙ্গে আসবো। আপনি এক্ষুনি কল্যাণ ব্যানার্জির প্রসঙ্গ বলছিলেন।
কল্যাণ ব্যানার্জি আবারও বিতর্কে। কল্যাণ ব্যানার্জি এবং মদন মিত্রের যে স্টেটমেন্ট কসবা কাণ্ডকে কেন্দ্র করে, সেই স্টেটমেন্টকে কেন্দ্র করে আবারও হাইকোর্টে মামলা দায়ের করেছেন আপনি এবং আপনার সহ আরও 2 আইনজীবী। আমরা মামলা করেছি, বিশেষত আমি যে মামলা করেছি জনস্বার্থ মামলা, সাউথ ক্যালকাটা ল কলেজের যে গণধর্ষণের ঘটনা ঘটেছে সেই ঘটনার সূত্রপাত হয়েছে ইউনিয়ন রুমে। পশ্চিমবাংলার বুকে প্রচুর কলেজে ইউনিয়ন রুমগুলো খোলা রয়েছে, যে ইউনিয়ন রুমে ইউনিয়ন ফিস তোলা হচ্ছে, ইউনিয়ন রুমে অবৈধ কার্যকলাপ করা হচ্ছে। কলকাতা হাইকোর্টে আমরা যে মামলা আগে করেছিলাম তাতে রাজ্য সরকার হলফনামা দিয়ে জানিয়েছিল পশ্চিমবাংলায় শেষ 5 বছর 10 বছর কোনো ভোট হয়নি, তাহলে ইউনিয়ন রুমগুলো কারা চালাচ্ছে? 2020-তে লাস্ট ছাত্র সংসদ নির্বাচন সেটা হয়েছে যাদবপুর এবং প্রেসিডেন্সিতে, গোটা পশ্চিমবাংলার হাজারখানেক কলেজে হয়নি। যাদবপুর প্রেসিডেন্সির ইউনিয়নও আজকে 4 বছর হয়ে গেল ডিফাঙ্ক্ট হয়ে পড়ে আছে। তাহলে কে চালাচ্ছে? হাজার হাজার কোটি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার প্রোগ্রাম হচ্ছে, কে করছে? 2024 সালে সাউথ ক্যালকাটা ল কলেজকে অভিষেক ব্যানার্জি চিঠি লিখে তাদের স্টুডেন্ট ইউনিয়নকে শুভেচ্ছা জানিয়েছিলেন। কাকে জানিয়েছিলেন? কে ইউনিয়নটা, কে তার মাথা, কোথা থেকে টাকা আসছে, কোথায় ইউনিয়নটা, কোথায়? এই প্রশ্নের উত্তর দিতে হবে, এই প্রশ্নের উত্তর দিতে হবে। কিন্তু এই কসবা কাণ্ডে অ্যাকিউজ যে মনোজিৎ মিশ্র, সে তো একেবারে দাপট তার একেবারে বোঝাই যাচ্ছে, নাহলে এত বড় কাণ্ড কি করে তার পক্ষে করা সম্ভব? দেয়ালে দেয়ালে মনোজিৎ মিশ্রের নাম। দেখুন, কথা হচ্ছে পশ্চিমবাংলার বুকে যতগুলো কলেজ রয়েছে তার অভ্যন্তরে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট হয়ে গেছে। কলেজে ছাত্র ভোট হয় না, বিরোধী কোনো দলকে, বিরোধী কোনো শিবিরকে কোনো রকমের কোনো কলেজের মধ্যে কোনো কার্যকলাপ করতে দেয় না, এসএফআইকে ঢুকলে মারধর করে, মিথ্যা মামলায় আটকে দেয়, অ্যাডমিট কার্ড আটকে দেয়। ফলে এই সমস্ত চুঙ্কোচাঙ্কা এইসব তৃণমূল ছাত্র পরিষদের নেতাদের আস্ফালন শুরু হয়েছে। আপনি ভাবতে পারছেন তৃণমূল ছাত্র পরিষদ এমন একটা রাজনৈতিক সংগঠন যার রাজ্য সভাপতি চাকরি দুর্নীতির কাণ্ডে যার নাম জড়িয়ে যায় তৃণাঙ্কুর, আর সেই তৃণমূল ছাত্র পরিষদের এক কর্মী সে একটা গণধর্ষণ করে ধরা পড়ে যায়, একটা গণধর্ষণে অভিযুক্ত হয়ে যায়। এটা একটা ছাত্র সংগঠনের কাজ, মানে ভাবতে লজ্জা লাগে। আমরা এক সময় ছাত্র রাজনীতি করেছি, এইটা ছাত্র রাজনীতির অবস্থা করেছে আজকে তৃণমূল। আর তো কালারফুল বয়, পুরো মদন মিত্র। মনোজিৎ তো পুরো ওই পুরো কালারফুল, দেওয়ালে দেওয়ালে পুরো আম, কি ম্যাঙ্গো নাম, আবার কি নামের আলাদাই ধারক বাহক, ম্যাঙ্গো। তা ম্যাঙ্গো ওই ঝরে পড়েছে, এখন কি করা যাবে? ম্যাঙ্গো ঝরে পড়েছে। কিন্তু শাসক দলের একাধিক নেতা, তাবড় নেতার সাথে তার ছবি ইতিমধ্যে কিন্তু সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল। যা বাবা, যার সাথে ঘর করেছে, সংসার করেছে, তাদের সাথে ছবি দেখা যাবে না? কিন্তু ফিরহাদ হাকিম বলছেন যে ও সমর্থক হতে পারে, কিন্তু আমাদের সাথে কোনো সম্পর্ক নেই। ফিরহাদ হাকিম নিজে ঘুষ খেয়ে সেই ভিডিও লোকে দেখার পরেও অস্বীকার করেছে। ফিরহাদ হাকিম কি বললো না বললো তাতে কার কি যায় আসে? এমএলএ, এমপি, মন্ত্রী সবার ঘনিষ্ঠ। কার দেখতায় প্রাইভেট কলেজে পড়তো এসে সরকারি কলেজে চান্স পেল? কার দেখতায় চাকরি পেল? কিভাবে করলো? রাত 10টা অবধি ইউনিয়ন রুম খোলা রইল বালিগঞ্জের মতো জায়গাতে, কেউ কিছু জানে না। কলেজের গভর্নিং বডি যিনি প্রেসিডেন্ট, তিনি নিজে একজন এমএলএ, তিনি নিজে একজন আইনজীবী, তিনি নিজে কিছু জানেন না। অসভ্যতামির একটা লিমিট থাকে, তৃণমূল সেই লিমিট ক্রস করে চলে গেছে। কিন্তু দাদা সেই কলেজেরই যিনি ভিসি আছেন তিনি বলছেন যে মেয়েটা ওখানে গেল কেন? কলেজের ভিসি হয়ে এরকম প্রশ্ন তুলছেন। কে সে? আমি তো শুনেছি মদন মিত্র এই কথা বলেছেন। কলেজের ভিসিও ইন্টারভিউতে একই প্রশ্ন। যদি প্রিন্সিপালি একই কথা বলে থাকেন তাহলে তার মনোভাব সেই মনোভাবই ব্যক্ত হবে। মানে এরপর থেকে পশ্চিমবাংলার যে কোনো ছাত্রীকে মনে মনে ভাবতে হবে যে আমি এমন একটা জায়গায় পড়াশোনা করতে যাচ্ছি যেখানে আমি যে কোনো সময় রেপ্ট হয়ে যেতে পারি, পুলিশ নিয়ে ঘুরতে হবে। নারী সুরক্ষা কালীঘাটে। বাংলা তার নিজের মেয়েকেই চায়, একমাত্র মেয়ে। বাকি সব মেয়েরা রাস্তায় পচে মরুক, কেউ ধর্ষিতা হয়ে যাক, আমার আপনার বাড়ির মেয়েরা নির্যাতিতা হোক। আর জিকরটাকে ধামাচাপা দিয়ে দিল দিদি মোদি সেটিং করে, সিবিআই লাটে উঠে বসে আছে। তো এই যা হওয়ার হচ্ছে, ধর্ষকদের বুকে নতুন নতুন অক্সিজেন যাচ্ছে, বুঝতে পারছে কিচ্ছু হবে না। এটাই তো আসল কথা। দাদা একেবারে শেষ প্রশ্ন, আজকে যদি আরজিকর বিচার পেত তাহলে কি এটা হতো বলে আপনার মনে হয়? সারদার যদি বিচার হতো তাহলে আর তারপরে চাকরি দুর্নীতি হতো না। নারদার যদি বিচার হতো তারপরে গরু পাচার, কয়লা পাচার করানোর কেউ ক্ষমতা দেখাতে পারতো না। ঠিক একই রকমভাবে আরজিকরের যদি ঠিকমতো বিচার হতো এই সাউথ ক্যালকাটার এই ঘটনা ঘটানোর কেউ সাহস দেখাতে পারতো না।
পশ্চিমবাংলার বুকে দিদি মোদি সেটিংয়ের ফলে, সিবিআই ইডি সেটিংয়ের ফলে একের পর এক ঘটনা, তার কোনো রকমের কোনো সুরাহা হয়নি, আর হয়নি বলেই আজকে দাঁড়িয়ে একই ঘটনা বারবার ঘটছে। কে দায়িত্ব নেবে? কোনো মুখ্যমন্ত্রী কোথায় সে দীঘায় গিয়ে বসে আছে রথ টানবার জন্য? এটা মুখ্যমন্ত্রী, রাজ্যের কোনো কাজ নেই, রাজ্যের পুলিশ মন্ত্রী। স্বাভাবিক, বাক্য ব্যয় করবেন কেন? উনি মুখ খুললেই তো বলবেন নয় বয়ফ্রেন্ড ছিল, নয় ইত্যাদি ইত্যাদি, অ্যাফেয়ার বলে চালিয়ে দেবে। এই তো আসল কথা, এই তো রুচি তৃণমূলের, এটাই তো তৃণমূলের রুচি। আর বাংলার বুকে এই রুচি সংস্করণ ঘটিয়েছেন মমতা ব্যানার্জি।